হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে যে রেসিপিটা হলো সেটা হলো অনেক পুরনো একটা রেসিপি। এটা বেঙ্গালুর ট্র্যাডিশনাল একটা রেসিপি বলতে পারো, নোয়াখালীদের প্রিয় খাদ্য যেটাকে বলে পাতোড়া। এই পাতোড়াটা শুটকি দিয়েও হয় প্লাস মাছ দিয়েও হয়। আর এটা আমার দিদা মা ওরা খুব করতো। আর ওনারা করতো কলা পাতা দিয়ে, বাট আমাদের এখানে তো কলা পাতা পেতেই নেই। কোথায় পাবো কলা পাতা? কিনতেও পাওয়া যাবে না। তার জন্য আমি ফয়েল পেপারে করি। আমি এই রান্নাটা যখনই করি ফয়েল পেপারে করি। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করার আগেই বলে দিই যে একটা প্লিজ লাইক করে দিও। চ্যানেলে যদি কেউ নিউ আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা শুরু করি। তো এখানে আমি মুলু, সিম, রসুন, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখেছি। কাটাকাটি আর তোমাদেরকে দেখাইনি, কেননা কাটাকাটি করাটা তার দেখাতে হবে না, এটা সবাই জানো। তার জন্য আর ভিডিওটা লম্বা করব না, আর কাটাকাটিটা দেখালাম না। এবার যখন সফট হয়ে যাবে, যতটুকু পারা যায় চিপে চিপে এটা জলটা ঝেড়ে ফেলে দেব আর সবজিগুলো নিয়ে নেব। যতটুকু হাতে তোমরা পারো ততটুকু চিপে চিপে জলটা ফেলে দিতে হবে। এবার আমি 3টা কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা চাইলে কুচি কুচি করেও কেটে দেওয়া যায়, চাইলে এরকম করেও দেওয়া যায়। তো আমি এইভাবে দিয়েছি। আর ঝালটা যার যার নিজের খুশি মতন দেওয়া হয় এখানে। অনেকে ঝাল, আর পাতোড়াটাতে কিন্তু ঝাল বেশি ভালো লাগে, কিন্তু যারা ঝাল খায় না তাদেরকে কি করা যায়, সেটা কম ঝাল দিলেও হয়। আমার অবশ্য হাজব্যান্ডের খুব প্রিয় একটা রেসিপি, আর হাজব্যান্ড ঝাল খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি অনেকগুলো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি একটু কাঁচা সরষের তেল দিয়েছি। তারপর এখানে লঙ্কার গুঁড়ো প্রায় 3 চামচ দিয়েছি আমি। 3 চামচ আর অল্পটুকু দিয়েছি, তাতেই কিন্তু অনেক ঝাল হয়ে গেছিলো। আর একটুখানি নুন দিয়েছি, যেহেতু নুন আমি আগেই দিয়েছিলাম। আর এবার আমি যেহেতু বলেছি শুটকি দিয়ে করব, তো শুটকিটা আমি সব সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে ভালো করে কাঁটাটা ফেলে দিয়ে তারপর নিয়ে নিয়েছি। এবার যতটুকু পারা যায় শুটকিটাকে হাত দিয়ে আমি একটু ছোট ছোট ভেঙে নেব। ভেঙে নিয়ে এই মশলার সাথে সবজির সাথে ভালো করে মেখে নেব। এখানেই কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এটা যত ভালো করে হাত দিয়ে মাখবো অতই মানে টেস্টি হবে জিনিসটা। এবার আমি ফয়েল পেপার নিয়ে নেব। তো এই ফয়েল পেপারের জায়গায় কলা পাতায় করলে কিন্তু এই রান্নাটার আরও খুব একটা সুন্দর স্মেল বের হয়, খুব ভালো লাগে। কিন্তু কলা পাতা যেহেতু আমি আগেই বলেছি নেই, তো এই জন্য আমি ফয়েল পেপারে করি। আর আমি সবসময় পাতোড়াটা ফয়েল পেপারেই করি, যেহেতু খাওয়ার তো মানে কি বলবো, খেতে তো ইচ্ছে করে, কলা পাতা নেই তাই ফয়েল পেপারে করি। তো হাজব্যান্ডের খুব ভালো লাগে, তার জন্য মাঝে মধ্যে আমি এটা বানাতেই থাকি। কখনো মাছ দিয়ে করি, কখনো শুটকি দিয়ে করি। যেহেতু এখন মূলার সিজন, সিমের সিজন, এখন যদি পাতোড়া না খাই পরে আর অন্য কিছু দিয়ে ভালো লাগে না। এবার ফোল্ড করে নেব ভালো করে। আর আমি একটু চৌকো শেপ করে দিয়েছি, তোমরা তোমাদের খুশি মতন যে কোনো শেপ দিতে পারো, বাট চৌকো শেপে দিলে রান্নাটা খুব সুন্দর আর তাড়াতাড়ি হয়ে যায়। এবার আরেকটা যে ফয়েল পেপার আছে, সেই ফয়েল পেপারে আমি যখন ফোল্ড করেছি এই জিনিসটা নিচে দিয়ে দেব, মানে উল্টে দেব। তারপর আবারও এটাকে ফোল্ড করে নেব ভালো করে। দুটো ফয়েল পেপার দিলে কি হয়, রান্নাটা জ্বলে না, না হয় কিন্তু জ্বলে পুড়ে যায়। এবার একটা লোহার তাওয়া নিয়েছি। লোহার যদি তাওয়া না থাকে, ওখানে তো অনেকেই ননস্টিকের তাওয়াতে রুটি করো, আমি অবশ্য লোহার তাওয়াতেই করি। তো লোহার কড়াই নিশ্চয়ই থাকবে বা সিলভারের কড়াই নিশ্চয়ই থাকবে। একটু ভারী কিছু কড়াই বা তাওয়া এরকম ভালো করে গরম করে নেবে। গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, হাই ফ্লেমে রাখবে না। আর এটা পাতোড়াটা মানে বসিয়ে দেবো। আর এটাকে ঠিক 2 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে। আমি ঠিক 2 মিনিট পর পর উল্টে পাল্টে দিয়েছি, আর আমার পাক্কা 10 মিনিট লেগেছে পাতোড়াটা রেডি হতে। আর বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে, অনেকেই তোমরা দেখি ভিডিওটা স্কিপ করে করে দেখো, সেটা কিন্তু করবে না। প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করো। আমার ভিডিও অনেক বেশি লম্বা থাকে না, 8-9 মিনিটের ভিডিও তো দিই না, বেশিরভাগ আমি 4 মিনিট 5 মিনিট 6 মিনিট। আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, 6 মিনিট 7 সেকেন্ডের হয়েছে। তাও তোমরা একটু অন্তত 3 মিনিট তো দেখো, তোমরা 3 মিনিটটা দেখলেও হবে। আর একটা লাইক করে দিও, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও।
আর তোমাদের একটা লাইক আমার অনেক উপকার হয়। তোমরা যদি একটা লাইক করো সেই ভিডিওটা আর 10 জনের কাছে পৌঁছে যায়। তোমরা যদি হেল্প না করো তো আর আমার হেল্প কে করবে বলো। এবার দেখো মোটামুটি আমার পাতোড়াটা রেডি হয়ে গেছে। এবার আমি সাইডগুলো একটু তাওয়ার মিডিলে দিয়ে দিচ্ছি। এবার আমার পাতোড়াটা হয়েই গেছে, তো আমি গ্যাসটা এখন অফ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার আমি তোমাদেরকে 20 মিনিট পর দেখাচ্ছি। 20 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে, মানে ফয়েল পেপারটা গরমই আছে, হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে। রেডি হয়ে গেল নোয়াখালী ডিস্ট্রিক্টের জাতীয় খাওয়া শুটকি পাতোড়া। দেখো কি সুন্দর হয়েছে, তলাটা কিন্তু একটুকু জলা জলা হয়নি, একটু একটু যেটা উপরে লেগেছে সেটা কিন্তু খেতে দারুণ হয়, খুব ভালো হয়। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আর এখনো হাজব্যান্ড আসেনি, এটাকে আমি আবার ফোল্ড করে রেখে দেবো। আর যদি তোমরা মনে করো যে গরম গরম খাবো, ঠান্ডা হয়ে গেছে, আবারও সেম ওই প্রসেসে তাওয়ার উপরে দিয়ে একটু এদিক ওদিক সেঁকে নিয়ে গেলেই গরম হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা ভিডিও নিয়ে, রেসিপি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।